বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এখনও নতুন রূপে চক্রান্ত করছে। জনগণের সেই শত্রুরা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে। ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা ষড়যন্ত্রের একটি অংশ। বিকেলে বিএনপির বিজয় দিবসের আলোচনায় তিনি আরও বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। আক্তার হোসেন জানাচ্ছেন। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে দেশের ইতিহাসকে বিকৃত করেছে। আওয়ামী লীগ 1971 সাল থেকেই এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে। তারা দলীয়করণ করা শুরু করেছে এবং 1971 তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই করেছে। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে, আবার কি বলে জানেন? আবার বলে 17 বছর আপনারা কোথায় ছিলেন। কাকে জিজ্ঞেস করে? বিএনপিকে। সবচেয়ে হাসি পায়, আরে এই 17 বছর তোমরা কোথায় ছিলা? যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চায়। বন্ধুগণ, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। যারা স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক জনগণকে ভয় দেখাতে চায়, তার অবশ্যই ব্যর্থ হবে ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। মানুষের জয় পরাজয়, জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত। সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। তারেক রহমান বলেন, আগামীর দশক হবে রূপান্তরের দশক। এই চিন্তা নিয়েই বিএনপি দেশ গড়ার পরিকল্পনা তৈরি করেছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।